গুড মর্নিং। এখন বাজে 8:30। ছেলেকে জাস্ট রেডি করে স্কুলে পাঠিয়ে 2 মিনিট টাইম পেয়েছি, চা খেয়ে রেডি হয়ে নিজেকেও বেরোতে হবে। বহুদিন হয়ে গেল ছাদে ওঠা হয় না। রাত্রিবেলা ওই দিনকে উঠেছিলাম ঠিকই, কিন্তু ভালো করে দেখা যায়নি, সময় সুযোগ হয় না। সকালবেলা তাড়াহুড়ো করে বেরোনোর থাকে, বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তো গাছগুলোকে সেভাবে পরিচর্যা করা আমার পক্ষে সম্ভব নয়। তো অনিমেষ সারাদিন বেশিরভাগ সময়টা এখানেই কাটায়। তো ওকে রোজই বলি কি দেখো আর কি গল্প করো, বুঝে পাই না। তখন ও বলে যে তুমি জানো না গাছের প্রতি টান কী। বললাম সেটা হয়তো জানি না। তো আজকে একটু এলাম সেই গাছগুলোকে দেখতে। পুরো ছাদ জুড়ে গাছ করে ফেলেছে, কোনো জায়গা বাকি নেই গাছের। তো চলো তোমাদেরকে দেখাই কি কি গাছ করেছে। একটা গাছেরও নাম আমি জানি না, কাছ থেকে একটু দেখাই। এই যে আমার শাশুড়ি মায়ের আলনা, শেষ জীবনের আলনাটার যে এই অবস্থা হবে শাশুড়ি মাও জানতেন না। যাই হোক, আলনাটা দেখতে বেশ ভালোই লাগছে। এটা কি ফুল? অনেক ধরনের ফুল ফুটেছে। এই যে যেখানে ঘুরতে যাই এরকম পাথর তুলে নিয়ে আসি আমরা। এই পাথরগুলো এদিক ওদিক ঘুরিয়ে বেশ ভালোই দেখাচ্ছে। চারিপাশে এরকম পাথর আটকানো রয়েছে, দেখো। এই দেখো, এই যে এগুলো যে পাহাড়, যখন গেছিলাম আমরা দার্জিলিং গ্যাংটক, সেখানকার পাথর সব অনেক বয়ে নিয়েছিল তখন এই অ্যাকোরিয়ামের জন্য। তখন এই অ্যাকোরিয়ামের নেশা ছিল। এখন এই অ্যাকোরিয়াম ফাঁকা, এর ওপরে টবের মধ্যে পাথর সাজিয়ে রেখেছে। এই যে কাগজি ফুলগুলো, এখানে বগনভিলা বলে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে কাগজ ফুল জানতাম। নানান রকম রঙের এই গাছ লাগিয়েছে। দেখো এক থোকা এক জায়গায়, বেশ ভাল লাগছে না? বা ছোটো ছোটো এই ফুলগুলো বেশ সুন্দর দেখতে। মানুষের শোপিস ওয়ার্ড্রপে থাকে, শোকেসে থাকে, আমাদের শোপিস গাছের গোড়ায় থাকে। তার রঙই উড়ে গেছে। এই যে বগনভিলা, চারিপাশে শুধু বগনভিলাই দেখতে পাবে। সাদা জবা, এই ছোটো ছোটো ফুলগুলোর কি নাম একটু কেউ জানলে বলো তো। টব ভরে এই ফুলগুলো ফুটেছে, বেশ ভাল লাগছে। লাল, নীল, গোলাপি, বেশ ভাল লাগছে। কিন্তু এই যে আবার বগনভিলা, আমাদের পুরো ছাদ জুড়ে মোটামুটি বগনভিলাই ভর্তি। এই পাশে ও পাশে, এটা সাদা, গোলাপি, লাইট গোলাপি, সব ধরনের বগনভিলা তোমরা এখানে দেখতে পাবে। হলুদ কালারের বগনভিলা। ছোটোখাটো নার্সারি দেখতে হলে এখানে দেখতে পাবে। শুরু হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে গাছের পেছনে খুচুর খুচুর করা। দিনে রাত্রে লোকে এত কি গাছের পেছনে খুচুর খুচুর করতে পারে, এটা দেখার বিষয়। এটা ছোটোখাটো নার্সারি, ঘরটা আর ঘর রাখেনি। টবের মাঝখানে ঠাকুরও বসে আছেন, কেউ বাকি নেই আর। এখান থেকে পুরো লুকটা আমাদের ছাদের রূপই পাল্টে গেছে। চলো, আর বেশিক্ষণ সময় নেই, যাই, অফিস বেরোতে হবে।